আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে চলে আসলাম সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে। আজকে সকালে ঘুমটা ভাঙলই এই আনসার পার্টির মিউজিকের আওয়াজটা শুনে থেকে উঠা মাত্রই বারান্দায় এসে দেখতে পেলাম এই আনসার পার্টি, মানে রাস্তায় আমাদের গলিতে এ পাশ থেকে এ পাশ শুধু ওরা মিউজিক বাজায় বাজায় ঘোরাঘুরি করছে, কারণ আমাদের পাশের বিল্ডিং এ বিয়ে হচ্ছিল। আমরা দাঁড়িয়ে এগুলো দেখছিলাম আর চিন্তা করছিলাম বিয়ের শুরুটাই কত সুন্দর করে সানাই বাজাই আসলে জীবনের নতুন একটা অধ্যায় কত খুশি নিয়ে শুরু করা হয়, তাহলে এই খুশিটা জীবনের শেষ পর্যন্ত থাকে না কেন? আসলে কখন কি হবে তা উপরের আল্লাহ ছাড়া আসলে কেউই জানে না। এদিকে ঘোড়ার গাড়ি এনেও রেডি, জামাই যাবে বউ আনতে ঘোড়ার গাড়িতে করে, আর ঘোড়ার গাড়িটাও ডেকোরেশন করছে। সো আমরা মা ছেলে কিছুক্ষণ এগুলো দেখার পরে এরপরে চলে আসলাম কাঁঠাল খেতে। অনেকগুলো কাঁঠাল খাওয়ার পরে এই বছরের ফার্স্ট খাজা কাঁঠাল খেতে পারলাম আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনাদের ভাইয়াকে বলেছিলাম আজকের কাঁঠালটা যদি খাজা না হয়, মানে শক্ত কোষের না হয়, আমি কিন্তু এই কাঁঠালটা ওর মাথায় মারবো। যদিও ওর কোনো দোষ নাই, আসলে কাঁঠালের ভিতরে কোষগুলো কেমন হয় কেউই বলতে পারে না, কিন্তু আজকের এই কাঁঠালটা একেবারে মনের মতো একটা কাঁঠাল হয়েছিল, খুবই মিষ্টি। আর কোষগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কে কে আমার মতো খাজা কাঁঠাল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমি কাঁঠালের কোষটা যখনই শক্ত আর মিষ্টি হয় তাকে আমরা খাজা কাঁঠাল বলি। কে কি নামে বলেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আজকে কাঁঠালটা আরো অনেক কোষ হয়েছিল, খুবই মজা ছিল। আসলে এতদিন এরকম একটা কাঁঠাল খাওয়ার জন্য ওয়েট করছিলাম। হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসলো, সো সিম্পল একটা লাঞ্চের আয়োজন ছিল, এটার একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। বিরিয়ানির সাথে চিকেন ফ্রাই আর সালাদ দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কে কে এরকম ব্রোস্ট চিকেনটা পছন্দ করেন বিরিয়ানির সাথে খেতে অবশ্যই কিন্তু জানাবেন। আর যার হাতে এই মজাদার রান্না বান্নাগুলো খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে। আর এদিকে ওয়াদি বেবিকে নিয়ে আছি আমি আরেক জ্বালাতে। ওয়াদি বেবি ইদানিং টোটালি ফ্রুটস খেতে চাচ্ছে না। ডালিম খুলে দেওয়ার পরে ও টোটালি মুখে নিতে চাচ্ছিল না, তো অনেক জোর করার পরে কয়েকটা মুখে দিল, আর ভিতরে দানাগুলো এভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেছিল মুখ থেকে। মানে বাচ্চাদেরকে দুষ্টমিগুলো শিখাতে হয় না, কিন্তু কোন খাবার কিভাবে খেতে হয় ওইটা ভালো করে শিখানোর পরও তারা শিখতে যায়। আসলে বাচ্চাদের কিছু কিছু অ্যাক্টিভিটিস আমার কিন্তু খুবই অদ্ভুত লাগে। বাসায় কার কার বাচ্চারা এরকম ওয়াদি বেবির মতো করে, যদি করে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আসলে এটা নিয়ে আমি খুবই টেনশনে থাকি মাঝে মধ্যে যে কেন ও এমনটা করে। যাই হোক, ওর জন্য লিচি নিয়ে আসলাম বাহির থেকে আসার সময়, কিন্তু ও লিচি টোটালি মুখে দিচ্ছে না। এদিকে ইব্রাহিম আর আমি মিলে লিচুগুলো সব শেষ করলাম, আর লিচুগুলো অনেক বেশি মিষ্টি ছিল। বাসায় যখনই লিচু আনি আমি কিন্তু এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে বক্সে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু লিচুগুলো বেশি ভালো লাগে। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখন ইব্রাহিম মার্জানা করেনি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।